জন্ম করো যথাযথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছি। এই যে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি মে মাস থেকে তুঙ্গে উঠছে 3 রাশির জাতক জাতিকাদের জীবনে। বৃহস্পতি এবং কুবেরের কৃপায় সম্পদ হাতে আসতে চলেছে কিন্তু 3 রাশির জাতক জাতিকাদের। জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে, স্কিপ না করে। বলবো 1 মে 2024 বৃহস্পতি কিন্তু মেষ রাশি থেকে বেরিয়ে কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। দীর্ঘ 12 বছর পর কিন্তু বৃহস্পতি প্রবেশ করছে বৃষ রাশি ঘরে, অর্থাৎ দৈত্যগুরু শুক্রের ঘরে। 12 রাশির জন্যই কিন্তু বিশেষ হবে, তবে 3 রাশির জন্য কিন্তু খুবই ভালো এই বৃহস্পতি গোচর। জ্ঞান, ঐশ্বর্য এবং দাম্পত্য সুখের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি এই ব্যক্তিদের কিন্তু প্রচুর সুবিধা দেবে এই টাইমে, এইটাই কিন্তু বলা যায়। এই লোকেদের উপর কিন্তু কুবেরের আশীর্বাদ বর্ষিত হবে, তারা কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে কিন্তু সক্ষম হবে। আমি বলবো প্রচুর অর্থ উপার্জন, কারণ দেবগুরু বৃহস্পতি তো যেমন কর্ম করবে সেরকমই কিন্তু ফল পাবে তোমরা। এবার বলবো বৃহস্পতির গতিপথ পরিবর্তন। বৃহস্পতি কিন্তু 1 মে 2024 কিন্তু মেষ রাশি থেকে বেরিয়ে কিন্তু কোথায় প্রবেশ করছে না, বৃষ রাশির ঘরে, দৈত্যগুরু শুক্রের ঘরে। এরপর কিন্তু কয়েকবার তার অবস্থানে কিন্তু পরিবর্তন করবে। যেরকম 12 জুন বৃহস্পতি কিন্তু রোহিণী নক্ষত্রে প্রবেশ করতে, অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে কিন্তু প্রবেশ করছে। এরপর আবার 9 অক্টোবর 2024 কিন্তু বকরি হয়ে যাবে। 4 ফেব্রুয়ারি 2025 কিন্তু মার্গী হবে আবার। এরপর 14 মে 2025 বৃষ রাশি থেকে বেরিয়ে দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রবেশ করবে মিথুন রাশির ঘরে। এইবার জানবো এই যে বৃহস্পতির গতিপথ পরিবর্তন বা বৃষ রাশিতে প্রবেশ, কোন সেই 3 ভাগ্যবান রাশি যারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে। বলবো মেষ রাশি, রাশিচক্রের প্রথম রাশি। তোমাদের জীবনে কিন্তু এই টাইমে কিন্তু চমৎকার কিছু ঘটবে। তোমরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আর্থিক সুবিধা পাবে। আমি বলবো আর্থিক লাভের অনেক বা একাধিক সুযোগ কিন্তু অবশ্যই রয়েছে। ব্যবসায়ীদের জন্য কিন্তু সময়টি বিশেষভাবে ভালো। যারা ব্যবসায়ী রয়েছে মেষ রাশি জাতক জাতিকারা, তাদের জন্য কিন্তু বলবো সময়টি কিন্তু বিশেষভাবে ভালো। ব্যবসায়ীরা কিন্তু সঞ্চয় করতে কিন্তু সেভিংস করতে কিন্তু সক্ষম হবে। জীবনে কিন্তু বস্তুগত কিন্তু সুখভোগ করবে এই সময়। পুরনো ঋণ যদি কারো থেকে থাকে, লোন থেকে থাকে, সেইগুলো কিন্তু শোধ করতে পারবে তোমরা এই টাইমে, এবং জীবনে কিন্তু চাপ কিন্তু খুব সহজেই কমে যাবে। যাই হোক, পরবর্তী রাশি বলবো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কথা। বলবো বৃহস্পতি গ্রহের গমন তোমাদের জন্য কিন্তু গুপ্ত সম্পদ কিন্তু নিয়ে আনবে। এই সময় হঠাৎ কিন্তু অপ্রত্যাশিত কিন্তু অর্থ পাবে তোমরা। কেউ কোথাও থেকে সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে কিন্তু কোনো সম্পত্তি কিন্তু তোমরা পেতে পারো। সম্পত্তিতে বিনিয়োগ করলে কিন্তু ভবিষ্যতে লাভ দেবে। আমি বলবো এই টাইমে কেউ যদি চাইছো জমি জায়গা কিনতে, এই মে মাস থেকে কিনে রাখতে পারো, ভবিষ্যতে কিন্তু সেটা থেকে কিন্তু লাভ পাবে। মনের কোনো বড় ইচ্ছা কিন্তু তোমাদের এই টাইমে পূর্ণ হবে, যেটা অধরা ইচ্ছা অনেক দিন ধরে মনে ছিল, পূর্ণ হচ্ছিল না। বেপরোয়াভাবে খরচ কিন্তু না করাই ভালো এই সময় আমি বলবো, নয়তো ঋণগ্রস্ত কিন্তু তোমরা হয়ে পড়তে পারো। তাই বলবো খুব বুঝে কিন্তু তোমরা খরচা করো। যাই হোক, পরবর্তী রাশি লগ্ন বলবো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কথা। বৃহস্পতির যে এই যে রাশি পরিবর্তন তোমাদের জন্য কিন্তু অনেক 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 সুবিধা দেবে। যারা ব্যবসা করছো তারা কিন্তু প্রচুর অর্থনৈতিক সুবিধা পাবে কিন্তু এই সময়। যারা ব্যবসায়ী মানুষ রয়েছে এই সময় ব্যবসার পরিকল্পনা সঠিক হবে এবং প্রচুর কিন্তু তোমাদের লাভ দেবে। অর্থাৎ ব্যবসার পরিকল্পনা আমরা অনেক সময় ভুল সময় নিয়ে ফেললে কিন্তু লস দেয়, কিন্তু এইখান থেকে কিন্তু তোমরা লাভ পাবে। যারা চাকরি করছো তাদের বেতন বাড়ার সম্ভাবনা কিন্তু 100% আমি কিন্তু দেখতে পাচ্ছি। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর তোমাদের মূল্যবান মতামতটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর হ্যাঁ, যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাইছো 7866939421 এই নাম্বার আমাকে সরাসরি কল করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।